নমস্কার, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিস অফ মাইন্ড নিয়ে। আগে কি হতো, বয়স্কদের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি দেখা যেত। অথচ তাদের কারণও থাকতো। তারা একটা সময় পর, রিটায়ারমেন্টের পর, তার সাথে কেউ কথা বলতো না। তারা একাকিত্ব ফিল করতো। আহ, সমাজে তাকে একরকমভাবে অ্যাভয়েড করা হতো। সেই থেকে তারা ডিপ্রেশনে হয়তো যেত। কিন্তু তা আর বিভিন্ন রকম কারণ থাকতে পারে। কিন্তু বর্তমান সময়ে যে হারে ডিপ্রেশন, অ্যাংজাইটি পেশেন্ট বাড়ছে, তা থেকে একটাই কথা বোঝা যাচ্ছে যে ডিপ্রেশন অ্যাংজাইটি শুধুমাত্র বয়স্কদের মধ্যে সীমিত নয়। এটা ইয়ংস্টারদের মধ্যেও, যুবক যুবতীদের মধ্যেও দেখা যাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা একটাই হতে পারে, নিজের ইচ্ছাকে পরিপূর্ণ করতে না পারা। সেটা হয়ে দাঁড়ায় ডিপ্রেশন বা অ্যাংজাইটি আমার মতে। বিষয় হয়তো আরও অনেক কারণ থাকতে পারে, তবে আমি যেটা মনে করি আর কি, এই ইচ্ছাটা আসে কোথা থেকে? এই ইচ্ছাটা আসে আমাদের পারিপার্শ্বিক পরিবেশ থেকে, সমাজ থেকে, আমাদের ফ্যামিলি থেকে, আত্মীয়দের থেকে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে। এর এই সমাজের মধ্যে যারা বিজনেসম্যান, তারা অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে পুরো একটা মার্কেট ক্যাপচার করে, বারবার অ্যাড দেখায় একই জিনিস বারবার করতে। সেটা আমাদের সাবকনসিয়াস মাইন্ডে যায়, সেখান দিয়ে কনসিয়াস মাইন্ডে আসে। তো এই ইচ্ছাগুলো আসে বাইরে থেকে, কিন্তু এগুলোকে আমরা ক্লেম করি কি এটা আমাদের নিজেদের ইচ্ছা। আপনি যখন জন্ম নিয়েছিলেন, তখন কি আপনি ইচ্ছাগুলো নিয়ে জন্ম নিয়েছিলেন? না। তার মানে সমাজ থেকে এটা এসছে আপনার ভেতরে। তো এই ইচ্ছাটা যখন পরিপূর্ণ না হয় বা হওয়ার সম্ভাবনা থাকে না, সেই সময় আমরা ডিপ্রেসড হয়ে পড়ি। তো আমরা সবথেকে বড় কথা, হাই এক্সপেকটেশান রাখি। সেই এক্সপেকটেশান কখনোই ফুলফিল হয় না। এইবার একটা কথা বলি, যে যে মুহূর্তে আপনি আশা করবেন, নিশ্চিত হয়ে নিন সেই মুহূর্তে আপনি ডিপ্রেসড হবেন। ইয়েস, এটা আমি নিজের জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। যে মুহূর্তে থেকে আমি আশা করেছি, সেই মুহূর্তে থেকে নিরাশা হয়েছি। তো একটাই কথা বলবো, যে যদি জীবনে পিসফুল থাকতে চান, ভালোভাবে থাকতে চান, শান্তিতে থাকতে চান, মানসিক অশান্তি থেকে দূরে থাকতে চান, তাহলে আপনি নিজেকে সময় দিন। নিজের প্রায়োরিটিগুলোকে, নিজের কাজকে গুরুত্বভাবে বা নিজের কাজের প্রতি মন দিন। আপনার যেটা করতে ভালো লাগে সেটা করুন। লোককে দেখে কম্পিটিশান করবেন না, নিজেই নিজের সাথে কম্পিটিশান করুন। কম্পিটিশান যদি করতেই হয় তাহলে নিজের সাথে করুন, অন্য কারোর সাথে নিজের কম্পিটিশান করবেন না। এই এক কথা সবাই তো বারবার শুনে আসছে। আমি একটা কথা বলবো, সব কিছুকে বাদ দিন। একটা খাতা পেন নিন, লিস্ট করুন আপনার কী করতে ইচ্ছা করে আর কী করতে ইচ্ছা করে না। এই দুটোকে আলাদা করুন, একটা রো বানান। সেই রোয়ে এক পাশে লিখুন কী করতে ইচ্ছা করে, আর পাশে লিখুন কী করতে ইচ্ছা করে না। এটা করার পরে আপনি এই একটা সাইডে করে দিন। করে দেওয়ার পরে যখন দেখবেন যে, বলবেন কিছুদিন পরে এটা আবার খুলবেন। অ্যাট ফার্স্ট যেটা করবেন, নিজের হেলথের প্রতি কনসিয়াস হন। মানসিক হেলথ, মানে মেন্টাল হেলথ এবং ফিজিক্যাল হেলথ দুটোই ইম্পর্টেন্ট। আপনি যদি ফিজিক্যালি ফিট থাকেন, মেন্টালি ফিট থাকেন, তাহলে একরকম কনফিডেন্স আপনার মধ্যে বিল্ড আপ হয়, যেটা অন্যের চোখে পড়ে। এবং যখন আপনি নিজেকে ডেভেলপ করবেন, নিজের হেলথের প্রতি কেয়ার হবেন, নিজের মধ্যে যখন কনফিডেন্সটা বাড়বে, তখন দেখবেন আপনি অপরচুনিটিগুলো খুলে যাচ্ছে। তো অপরচুনিটি যখন আপনি সেই মাইন্ড থাকবে, সেই এনার্জি থাকবে, সেই ফোকাস থাকবে, তখন আমি সেইভাবে সেই এনার্জিতে আপনি কাজ করতে পারবেন। তাহলে দেখবেন অপরচুনিটি যখন খুলে যাচ্ছে, আপনি তার প্রতি যখন কাজ করছেন, আপনার সম্ভাবনা বেড়ে যায় জীবনে সাকসেস হওয়ার। আর রাতারাতি আপনি সাকসেস পেয়ে যাবেন না, তবে একদিন অবশ্যই হবে, কিন্তু চেষ্টা করে যেতে হবে সঠিক দিকে। চেষ্টা গাধার মতন করলে হবে না। ওই একটা জায়গায় হাতুড়ি দিয়ে পেরেক ঠুকছি, কেন পিনটা যাচ্ছে না, তার মানে হয়তো হতে পারে সেই পিনটার পেছনে কোনো বিম আছে, তাই হয়তো সেটা যাচ্ছে না। একটু সরিয়ে হাতুড়ি দিয়ে মারুন, আশা করি হয়তো ঢুকে যাবে। আই মিন, পিনটা চলে যাবে। তো
নিজেকে সময় দিন, একটু নেচারের কাছে আসুন, এক্সারসাইজ করুন, ডায়েট ঠিকঠাক নিন, শাকসবজি বেশি করে খান, রিচ খাবার থেকে দূরে থাকুন, তারপর মশলা খাবার থেকে দূরে থাকুন, স্পাইসি ফুডের থেকে দূরে থাকুন, স্লিপ ঠিকঠাকভাবে নিন। এরপরে যদি আর নিজের মনের কথা নিজের প্রিয়জনের সাথে কথা বলুন, যে মনে করবেন যে আপনি তার সাথে সময় কাটাতে কমফোর্টেবল তার সাথে কথা বলুন। যদি সেরকম হয় আপনি একজন প্রফেশনালের সাথে অ্যাডভাইস নিতে পারেন, সেশন নিতে পারেন। তো এই হচ্ছে কয়েকটা বিষয় যেটা আমার মনে হলো করাটা জরুরি। তবে অ্যাট ফার্স্ট প্রথম প্রায়োরিটি যেটা রাখবেন সেটা হচ্ছে নিজের হেলথ। আগে ফিজিক্যাল, তারপর মেন্টাল, দুটোই পাশাপাশি সাইমালটেনিয়াসলি চলাটা বেটার। কেন দেখবেন আপনার যখন শরীর খারাপ করে তখন কোনো কিছু ভালো লাগে না, বেডে পড়ে থাকলে তখন মনে হয় কি, তখন দুনিয়া সব কিছু মনে হয় অহেতুক, তাই না? তো ঠিক সেরকমই আমাদের মেন্টাল হেলথ আর ফিজিক্যাল হেলথ যদি ঠিকঠাক থাকে তাহলে আমাদের সব কিছু ঠিকঠাক থাকে, সম্ভাবনা থাকে আর কি। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন।